মা বাবার জন্য দোয়া করা আমার আপনার কর্তব্য। কিন্তু এখানে অনেক মানুষ আমরা আছি, বছরের পর বছর চলে যায়, মা বাবার জন্য কখনো আমরা হাত তুলি না, কবর জিয়ারত করি না। এটা আমার আপনার জন্য বড় দুঃখের বিষয়। শুনে রাখেন, মা বাবা এমন দামি নেয়ামত, দুনিয়ার মধ্যে তারাই বোঝে যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমার কলিজা ফেটে যায়। কোনোদিনও ভাবি নাই এত অল্প সময়ের মধ্যে আমার পাশে গ্রামে যখন মাহফিল করতাম, সভাপতির চেয়ারে বাবা থাকতো। আজকে সেই বাবা নাই। মা জননী প্রত্যেকটা মাহফিলের সময় আমার সঙ্গে বাড়ির থেকে এখানে আসতো। বলতাম, মা তোমার অন্ধকারে যাওয়ার দরকার নাই, একটা কথাই বলতো, দুনিয়ায় কারোর বয়ান না শুনলেও, তোর বয়ান না শুনলে আমার কলিজা ঠান্ডা হয় না। আমাকে নিয়ে আমার চাচা জাফর শেখের বাড়ি পর্যন্ত আসতো, চাচির সঙ্গে দেখা করাতো। চাচিও প্রত্যেক দিন প্রত্যেক মাহফিলে দোয়া চাইতো, বাবা দোয়া করো তোমার ভাই জাহিদের জন্য। মা কেমন দামি নিয়ামত। আমার যুবক ভাইদেরকে বলবো, খুব ভালো করে শোনো। আমার ওই চাচিও জানে আজকে মনে হয় তার মা নাই, সে মনে হয় আমার বাড়ির উপর দিয়া যাবে না। কোন যুবক এখন পর্যন্ত আমার কাছে আসে নাই যে ভাই দোয়া করেন আমার বাবার জন্য, আমার মার জন্য। কেউ দোয়া চাও নেই। কিন্তু আমার ওই চাচি দিনের বেলায় বাড়িতে গিয়া বলে এসেছে, আমার সন্তান জাহিদের জন্য যেন দোয়া করতে ভুলে না। এটাই মা বাবার পরিচয়। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবেন। মাঝে মধ্যে একা একা মার কবরের কাছে যাইবেন, মার জন্য কেমন কান্না সে ওখানে গিয়া দেখবেন। গত মাসের মধ্যে নড়াইল একটা মাহফিল ছিল, ঢাকার থেকে আসছে। রাত্রে ৩টার সময় আমি গ্রামে ঢুকেছি। গ্রামের কেউ জানে না গাড়ি নিয়ে এখানে আসছে। ড্রাইভারকে বললাম আধা ঘন্টা সময় লাগবে, তুমি একটু রেস্ট নাও। মা বাবার কবরের পাশে গিয়া বসলাম। গভীর রাত্রে মা বাবাকে লক্ষ্য করে বললাম, হয়তো মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, মৃত্যু ব্যক্তি কি কথা শুনে? নবীজি বলেন, তোমরা যখন কবরের কাছে গিয়ে মাইয়াতকে সালাম দাও, ওই ব্যক্তি এমন ভাবেই তোমার সালাম শুনতে পায় যেমনি ভাবে দুনিয়ায় শুনতে পেত। ওই মা বাবার কবরের কাছে যাও। আর মা বাবা তো সাধারণ কোনো সম্পদ নয়। মা বাবা, মা এমন এক সম্পদ, নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমার জান্নাত আল্লাহ তাআলা তোমার মায়ের কদমের নিচেই রেখে দিয়েছেন। ওই মার কবরের কাছে গেলাম, বাবার কবরের কাছে গেলাম, ডাক দিয়ে বললাম, মা বাবা, রাত্র ৩টার বেশি বাজে, সমস্ত গরুগুলা গোয়ালের মধ্যে ঘুমায়, মানুষগুলা যার যার ঘরের দরজা বন্ধ করে ঘুমায়, সন্তানগুলা তার মায়ের কোলের মধ্যে ঘুমায়, পাখিগুলা তার বাসার মধ্যে ঘুমায়। আমি যতবার বাড়িতে এসেছি, রাত ১টা হোক ২টা হোক, কোনোদিন দেখি নাই মা তুমি ঘুমিয়ে আছো। ও জনম দুঃখিনী মা, আজকে রাত ৩টার সময় বাড়িতে আসলাম, বাড়ির দরজায় এসে বসে আছি, কবরের পাশে বসে বসে তোমাকে ডাকতেছি। কেন আমার সালামের জবাব দাও না? কেন আমার কথা একটু জবাব দাও না? মা জননী এমন জায়গায় চলে গেছে, কাতারে বসে বসে ও মার সঙ্গে বাবার সঙ্গে কথা বলেছি, কিন্তু বাড়ির পাশে মাত্র ৩.৫ হাত কবরের মধ্যে আজকে ২ বছরের বেশি ওখানে ঘুমিয়ে আছে। একটি বারের জন্য জানতে পারলাম না মা জননী কেমন আছে। মা বাবা
কত দামি সম্পদ, সন্তান, দুনিয়ার সব কিছু বিলিয়ে দিও, মা বাবা হারিয়ে গেলে তাদের মতো সম্পদ পাওয়া যাবে না। এমনও বহুত সময় গিয়েছে মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইছে। আমার নিজের মাকে দেখেছি, ছোট্টবেলায় আমি আর আমার বড় ভাই দুইজন ছিলাম, অভাবে সংসার ছিল তখন। মা জননী দুপুরের সময় কিছু ভাত মাখিয়েছে, আচার দিয়া, তরকারিরও ব্যবস্থা ছিল না। ভাত মাখিয়ে মা আমাকেই খাওয়াতো, বড় ভাইয়ের আমি অল্প কয়েকদিনের ব্যবধান। বড় ভাইকে খাইতে দিতাম না, আমি সব খাবো। ছোট বাচ্চারা যা করে, এক পর্যায়ে মা নিজের খাওয়ার ভান ধরে বড় ভাইকে পালিয়ে পালিয়ে কিছু লুকমা দিত। কিন্তু এখন মনে পড়ে, আর স্মৃতিগুলা চোখের পাতায় ভাসে, কলিজা পেটে কান্না আসে। আমার বাড়ি আজকে খাবারের অভাব নাই। ওই সময় দেখেছি মা যদি এক দুই লুকমা খানা খেয়েছে, আর বড় একটা বাটি নিয়ে বাটি ভরে পানি পান করে দুপুরে মা এভাবেই একটা দুইটা দিন নয়, বছরের পর বছর কাটিয়েছে। আজকে আমার বাড়ি কত খানা, ইচ্ছা হয় মাকে প্রাণ ভরে খাওয়ায়। যুবক ভাই, তোর পায়ে ধরে বলি, আজকে এমন রাত যায়, সারা রাত বালিশে শুয়ে শুয়ে চোখের পানি দিয়া রাত্র কাটাই, কোনো ঘুম আসে না। কিন্তু মা বাবাকে হারিয়েছি, শত আফসোস করার পরেও আর আমার বুকে ফিরে আসা সম্ভব না। সম্ভব কি? কোনদিনও সম্ভব না। মা বাবার দোয়া এত গুরুত্বপূর্ণ। আমি আপনি দুনিয়ায় মুসিবতে আছি, বিপদে আছি, দুনিয়ায় কারোর কাছে না দৌড়ে মা বাবার কাছে চলে যান। মা বাবাকে বলেন আপনার কি প্রয়োজন। মা বাবা যদি হাত তুলে, আল্লাহ তাআলা ওই হাত ফেরত দিবেন না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, তার মধ্যে একজন হচ্ছে মা আর বাবা। দোয়া ফেরত দিবেন না।